তো আমার বুজুর্গ হল ভাই হল আমরা কেউ মুহূর্তে কিনা আপনার বাগিয়ে যেতাম পারতাম না হারমোনি কেউ মুহূর্তে কিনা আপনার বাগা আপনার সম্ভব নাই এর গতিকে আল্লাহর যাতে এই কুরআন শরীফের মধ্যে আপনার ঘোষণা করেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহর যাতে আপনার হইন আমি দুইটা জিনিস আপনার দান করছি মৌত এবং হায়াত হায়াত এবং মৌত এর মধ্যে হে ভালো আমল করনেওয়ালা আর হে বাদ আমল করনেওয়ালা আমি উভয়ের জন্য পরীক্ষার জন্য দুনিয়ার জমিনের মধ্যে দিছি রে ভাই এটা আমরা এক পরীক্ষা এর করতে কি এই দুনিয়া যেটা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আছে এই দুনিয়াটা কম ইয়ার দুনিয়া আকাল্লু মিনাল কলিল একবারে কম থাকেন আপনার আরো কম আখিরাত কিন্তু বহুত লম্বা কুরআন শরীফের মধ্যে আল্লাহ কয় মিক্তাল 50 আলফা সানাত একবার আল্লাহ হইলে 50,000 বছর বাদে আর একবার আল্লাহ হইল বুঝু হারাইনি আখিরাত কত হাল লম্বা তো আমার সকল আমার বুজুর্গ হল একটা জিনিস আপনার তোর খেদমতের মধ্যে আপনার আলো করতাম সাইয়ার মূল মাত হইল গিয়া আমরা প্রত্যেক দুনিয়ার থাকি আপনার বিদায় আপনার যাইমু আমরা মই মুরব্বী হল আপনার গেছাই আমরাও আপনার একেবারে দুনিয়ার থাকি আপনার যাওয়া লাগবো কিন্তু ভাই হল ইমান হইল গিয়া আপনার মোটা জিনিস ইমান লইয়া আপনার যদি যাই না তাহলে তো আপনার বেকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে আপনার ফরমান আখিরি জমানার মধ্যে এমন এক সময় আপনার আইব তোমরা আখিরি জমানাত নানি শেষ নবীর উম্মত আমরা আখিরি জমানার উম্মত হল আমরা আল্লাহর হাবিবে আপনার হইছে এমন এক সময় আইব সময়টা আপনার ফাইনাল আপনার হইছেন না ফাইনালটা আপনার হইছেন না কিন্তু আখিরি জমানার মধ্যে এই কথা আপনার কষ্ট যেমন আমরা প্রত্যেকের আকীদা আছে বিশ্বাস আছে যে কিয়ামত একদিন হইব না কিয়ামত একদিন হইব না নি কিয়ামত হইব কোন দিন হইব 2026-27 হয়ে যাইব এটা এখন মাতো না মনে হয় হয়ে যাইব গিয়া না সে হইলে আপনার কোনো আলিমেও আজ পর্যন্ত হইলে হইছেন না না হইতা না কিন্তু কিয়ামত একদিন হবে হ্যাঁ অতখান পর্যন্ত বর্ণনা আছে যেদিন কিয়ামত হইব এদিন মুহররমের মাস হইব মাসটা মুহররমের হইব মুহররমের তারিখ হইব 10 তারিখ মুহররমের 10 তারিখ হবে এবং বারটা হইব শুক্রবার আজ বার কি গেছে শুক্রবার জুম্মাবার গেছে না ফজিলত আল্লাহ বার এই শুক্রবার যখন আয় তখন যত পশু পঙ্খী আপনারা আছেন সব মাথা তলে দিয়ে দিচ্ছি বয় করো বলে এই দিন কিয়ামত আপনার হবে হওয়া যায় না বুঝ দিতে পারে তারার মন এরপর থেকে মাথা তলে দিয়ে দিয়ে আপনার তা হয় শুক্রবার হইব এখন পূর্ব দিকে সূর্য উঠে যেদিন পশ্চিম দিকে সূর্য উঠিব ওদিন কিয়ামত বলেছিল এখনো সূর্য আপনার পূর্ব দিকে উঠে যার পশ্চিম দিকে না আবার পশ্চিম দিক থেকে রাতারাতি করিয়া আবার পূর্ব দিকে যায় বলে না মাছ অত জলদি যায় না পূর্ব দিক থেকে উঠে যখন উঠিয়া যায় পশ্চিম দিক থেকে আবার যায় আল্লাহর কাছে সোজা যায় না আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে আপনার পারমিশন লয় সূর্য আল্লাহর কাছে আল্লাহ তুমি যদি পারমিশন দেও ইজাজত দেও তাহলে আপনার পূর্ব দিকে আপনার যাইতাম আর আল্লাহ যদি পারমিশন দেও না ইজাজত দেও না তাহলে পশ্চিম দিকে রইতাম ও আল্লাহর যাতে আপনার হইন বলে ও সূর্য
পূর্ব দিক থেকে উঠিয়া যেইভাবে পশ্চিম দিকে ভরছো, আবার তুমি আপনার হুবহু যাও আপনার পূর্ব দিকে, একদিন তোমার হইমুরে পশ্চিম দিকে তাহো, তুমি পশ্চিম দিকে আপনার তাহবাই পশ্চিম দিক থেকে তুমি আপনার উঠিব। ও সূর্য ইজাজত লইয়া পারমিশন লইয়া ও পূর্ব দিকে আপনার তাই, তো সেই বর্ণনা অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে ফরমাইন, আখিরি জমানার মধ্যে এমন এক সময় আইব আমার উম্মত গর তাকিন বাইর হইয়া আপনার যাইব ঈমান লইয়া রে, ভরপুর ঈমান লইয়া আপনারা যাইব। মানুষের সমাগমের মধ্যে আপনার ভরপুর সবকিছু আপনার বহাল আছে, ঠিক আছে, কিন্তু বিকাল লইব বাড়িতে আপনারা ইয়া আপনার হাওয়াইব, ঈমান রইত না, বেঈমান হয়ে যাইব গিয়া। এর করছে কি আল্লাহর কাছে ইবাদত বন্দেগি করো, নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ঈমানের সাথে আমরা রাখিও, আর মরতে সময় ঈমানের সাথে মুখ কান্তা করিও, সবে হো আল্লাহুম্মা আমিন। ও ভাই, মরণের সময় বড় সংকটের সময়, এই সময় তোমার আমার সঙ্গে শয়তানে আইয়া হামলা করে, শয়তানে ও সময় চায় তোমার আমার ঈমান আপনার লুটিয়া নিত। এরকম থেকে সীতালং সাবে হইন মনা রাউল হরে মারিয়া শয়তান, সকরাত বইয়তের খালে লুটি বজিমান, অমন রাহুল হরে সংকট। এই সময় বললাম আপনার দেয় লম্বা মাছ হজরতে বহরুদ্দিন রাজি আইন কুরআন শরীফের তফসিল লেখছে, কত বড় আলিম, আমার লেখান না, আমার বাবর লেখান নাই, কত বড় আলিম, হেনি আপনার তানে দুকা দিয়ে লিখতেছে, লাস্ট প্রান্তে তান ফির মসজিদে তানে আপনার হেফাজত করছে, ইমান লইয়া দিন নেট থাকেন গেল, না হইলে বহরুদ্দিন আপনার বেইমান লইয়া দিন নেট থাকেন গেল হয়, বুঝছো না? এত পাওয়ারফুল ওয়ালা আল্লাহ তারাই দিছে। মুআল্লিমুল মালাইকা ফিরিস্তা হলোর মেসা বাড়লো, জানোই নিতে ওয়ার নসিহতের মধ্যে বুঝছো, মালে মাল বনি গেছিল গিয়া খালি একটা কারণে বরবাদ হয়েছে, বলো না মা, একটা খালি ও কথা খান যদি মানি লাইতো খাম বানাই দিস, কিন্তু মানছে না। আল্লাহর যাতে হয় না বাস্তাকে বারা ও কাঙা মিনাল কাফিরিন, বারো আল্লাহ দোস্তান বারো আমার ব্যস্ত কিন বারো, ও হানতে 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 বাইর হয়েছে। ৬০টা জায়গার মধ্যে ইবলিস শয়তানি আপনার খুব বেশি আপনার হানতিছে, তার জিন্দেগির মধ্যে লাইফের মধ্যে ইল্লা আপনার হানতে আপনার হানতিছে না। ১ নম্বর যেদিন আল্লাহ ব্যস্ত কিন তারে বাইর করলা, এদিন খুব বেশি আপনার হানতিছে, হ্যাঁ। আর ২ নম্বর হইল গিয়াও আরফার ময়দানের মধ্যে ইবলিস শয়তানে গড়ি গড়ি আপনার খান্দিছে, বাবা আদমের দোয়া কবুল, হ্যাঁ। আপনার হাজি সাহেব গিয়া আরফার ময়দানও গিয়া আপনার দোয়া করেন না নেই, দোয়া করো, দোয়া করলে দোয়া ফিরে না। আর কোন হাজি সাহেব যদি হয় নিল গিয়া আমার দোয়া কবুল হইল কি না হইল, যদি সন্দেহ করেন মুসলমান তাকিন হারিস, আবার কলিমা হরিয়া আবার মুসলমান হইতে, বাপর দোয়া কবুল হইছে, আওলাদের দোয়া কবুল হইতো না, কেন তুমি সন্দেহ হইন করো কেন, হ্যাঁ। তো তার শয়তানের কাম হইল গিয়া বালা জিনিসের মধ্যে প্রতিবাদ করা, বলে না নিমা। তো ও আরফার ময়দানের মধ্যে গড়ি 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 ইবলিস শয়তানে ওনার খান্দিছে। আর ৩ নম্বর হইল গিয়া যেদিন আল্লাহর যাতে সূরা ফাতিহা শরীফ আপনার নাযিল হরইন, হামদু শরীফ যেটা আমরা নামাজের মধ্যে বারবার পড়ি জানি, হ্যাঁ, বারবার পড়ি, ইমাম সাহেব আপনার ও ৩ ওয়াক্ত জুড়ে কিরাত ধরেন না নিমা, হ্যাঁ, ও ইমাম সাহেবের জুড়ে কিরাত ধরেন হামদু শরীফ জুড়ে পড়ি আমরা পড়ি। তো যাই হোক, প্রত্যেক নামাজও সূরা ফাতিহা আপনার আছে, হ্যাঁ। সূরা ফাতিহা হামদু শরীফ যেদিন আল্লাহর যাতে আপনার নাজিল করেন, ও ভাই ১-২ ফেরেশতা আপনার নাজিল আপনার করছেন না,
7 লক্ষ ফেরেশতা আল্লাহর যাতে নাজিল করছেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। এরপর থেকে কোনো মানুষের যখন সূরা ফাতিহা পড়িব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাকে লইয়া ওয়ালা দাল্লিন হইয়া যখন আমিন হইব 7 লক্ষ ফেরেশতা আপনার লগে হইয়া কইন আমিন। সুবহানাল্লাহ। এরপর থেকে সূরা ফাতিহার অনেক আপনার ফজিলত আপনার আছে। সূরা ফাতিহার অনেক নাম হল আপনার আছে। এর মধ্যে এক নাম হইল গিয়া সূরাতুশ শিফা। যত আপনার বেমার আছে সব বেমারের মেডিসিন হইল গিয়া সূরা ফাতিহা। তুমি খালি নিয়ত করিয়া সূরা ফাতিহা করিয়া পানির মধ্যে ফুক দিয়া পানি খাও, সব বেমারের মেডিসিন। সুবহানাল্লাহ। নুজাতুল মাজালিসের মধ্যে আপনার আনছেন, তফসিরে কালির মধ্যে আপনার আনছেন। যাই হোক, সেই সূরা ফাতিহা যেদিন আল্লাহর যাতে আপনার নাজিল হরই সেই দিন ইবলিস শয়তানে খুব বেশি আপনার কান্দিছে। না আর 4 নম্বর হইল যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আপনার তো সীমা নয়। মক্কা শরীফে পাহাড় আছে, পাহাড়ের নাম হইল গিয়া জবলে আবু কুবাইস। যেই জবলে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠিয়া ইবলিস শয়তানে খুব বেশি আপনার কান্দিছে আর হইছে রে এমন এক নবী দুনিয়ার জমিনের মধ্যে আপনার তো সীমানা আমার বাহাদুরিটা আর আপনার চলবে না, আর আপনার উপরে দিয়ে উঠিতাম পারতাম না। আগে হর আসলো উপরে দিয়ে আপনার উঠিতাম পারতাম না। এর মধ্যে বাড়ি শেষ বলছি আর নাই। ও খুব বেশি আপনার খান্দা খান্দিছে বলে তার খান্দনে আমরা করতে আইসে আর গেছে না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার খান্দিছেন, আমরা আল্লাহ বলে গেছে গিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে 300-350 বছর আপনার খান্দিছেন। তাফসীরে দুররে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার যে জায়গার মধ্যে আদমের চক্ষুর আপনার পানি পড়ছে সেই জায়গার মধ্যে আপনার গুণ হইছে, ভুল ফুটিছে। সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষুর পানি যদি সেই জায়গার মধ্যে আপনার জমায়েত করা হইতো, ও ভাই 7 সমুদ্রের পানি যদি সেই জায়গার মধ্যে আপনার জমায়েত করা হইতো বরাবর হতো না। ও পর্যন্ত আদমই আপনার কান্দিছে। কিন্তু সেই আদমের আওলাদ হল আমরা উম্মতে মুহাম্মদীয় হল। হাদিস শরীফের মধ্যে আসবে রাবে জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভিবারে আন্দাইয়া গোরের মাঝে গোবিনে সাইসি ভিবারে কোন দিল মতো ফয়েজে সিন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মৌত সংকট হালে আখেরি দম চলে যাবে মৌত সংকট হালে আখেরি দম চলে যাবে তো কিলিফে যায় যে হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হল বুজুর্গ হলের গতিকে হাদিস শরীফের মধ্যে আপনারা আনছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ডর আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখিয়াও কোন বান্দায় যখন চক্ষুর হানি আপনারা ছাড়ি দেয় ও ভাই এই ব্যক্তির জন্য আল্লাহ দুজহর আগুন আপনারা হারাম করে দিলেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। দুজহর আগুন দুনিয়ার আগুনের মাত মাতিয়ান না। দুনিয়ার আগুন লাল, দুনিয়ার আগুন লাল আর দুজহর আগুন হইল গিয়া খালা আসিয়া লাল হইতে হইতে খালা হয়ে গেছে গিয়া ওটা বুঝছো না। সেই দুজহর আগুন হারাম হয় আর সেই দুজহর আগুনে ডেইলি আল্লাহর কাছে 70 বার আপনার পানা চাই আল্লাহর কাছে ওরে বা আল্লাহ তোমার কাছে আরজ করিয়া তোমার কোন আশিক রে তোমার কোন প্রেমিক রে আল্লাহ আমার হয়ে ফেলাইয়া আমার তুমি বরবাদ করিও না। হোক সুবহানাল্লাহ। আশিক হলোর মা এর গতি কি এক সিনার মধ্যে আপনার থাকে আর আশিক হলোর মা তো এটা আপনার আলাদা। বন্ধু সাইদা রে ব্যস্ত যে তো আশিকের দফতরের নাম লেখিয়া দেওয়া মায় বন্ধু সাগাই না রে। আর আশিক বলিয়া যদি হয়ে হওয়ার মরে দুজখের হুকুম দিলে মানিয়ানি মুথারে। তুমি যে মাসুকা মার লইয়াছ তোরে বন্ধু সাঙ্গাই না রে বন্ধু সাই না রে বেশ যে তোর আশিকের দফতরের নাম লেখিয়া দেওয়া বন্ধু সাই না রে। মালিক যদি খুশি হয়ে যায় গিয়া আর কোন চিন্তা আছে মাহবুব যদি খুশি হয়ে যায় গিয়া রাজি হয়ে যায় গিয়া আর চিন্তা লাগে তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আশিক করলো দফতরের মধ্যে আমরা নাম খাতা দেখে সবে হোক আল্লাহ আশিক করলোর মা তো আপনার আল্লাহ এর গতিকে এক সিনার মধ্যে আপনার থাকে আর আল্লাহর যাতে হয় আমি সব কিছু আপনার বানাইছি আকাশ বানাইছি জমিন বানাইছি চাঁদ সূর্য সিতারা সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করছি মাহবুদে সৃষ্টি করছেন না মাহবুদে সৃষ্টি করছেন কিন্তু আল্লাহর যাতে আপনার হয় আমি সব কিছু বানাইলাম রে সুন্দর হরিয়াও কিন্তু কোন জায়গার মধ্যে আমি আরামে শান্তিতে আপনার বসতাম পারি না রে। একটা জায়গার মধ্যে আমি শান্তিতে বসিতাম আপনার ভাই আরামে আপনার বইতাম ভাই সেইটা হইল কি আপনার মুমিনের কলম দিলে বলো সুবহানাল্লাহ। ও মাবুদ আমরা দিলের মধ্যে এখানে আল্লাহ সিংহাসন এখানে আল্লাহ সিংহাসন কোন মাবুদ বই আর হাদিস শরীফের মধ্যে আপনার আইনছে ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুয়াত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আল্লাহ ওয়া হিয়াল কলব। বুখারী মুসলিমের মধ্যে হাদিস সহিহ হাদিস। প্রত্যেক মানুষের ভিতরের মধ্যে এক টুকরা মাংস আছে
এই মাংসের টুকরা যদি পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায় গিয়া, আস্তা বডি আপনার পাক, আস্তা বদন পাক। আর এই টুকরার মধ্যে যদি জঙ্গল লাগাই থাকে, মরিচা লাগাই থাকে, আস্তা বডির মধ্যে মরিচা লাগাই, ও পবিত্র। আল্লাহ ওহিয়া ফল এখানে লোকে ভর্তি অর্থ বুঝো না। তো দুইটা বর্ণনা আপনার দুজনী কান ছুটাইতে হইলে এক তরিকা হইল গিয়া ফির মসজিদ ধরা লাগে, ফির মসজিদ ধরা লাগে, ফির মসজিদের লাইন বাতাইয়া দেয়। হ্যাঁ, তুমি আল্লাহ আল্লাহ করবাই, নমাজ পড়িবাই, জিকির আজকার করবাই, আস্তে 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 তোমার খালা যেগুলো দাগ বই গেছে গিয়ে, ও খালা দাগ আস্তে 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 আপনার স্বভাব হইব। যেমন খাবর ময়লা লাইলে, গাদ্দা হইলে বেটিতে সাপ সাবল দিয়ে ছুটাই দেন, সাবল লাগে না নিবা, হ্যাঁ, বিনা সাবি ওটা ছুটিব নি। হ্যাঁ, ও খাবো গাদ্দা রইলে যেইভাবে সার সাবলে আপনার স্বভাব হয় ময়লা, ও ওল্লা আল্লাহর জিকির করলে, আল্লাহ আল্লাহ হইলে, নমাজ পড়িলে, পরের গাড়ি হইলে, হ্যাঁ, ও আস্তে 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 ছুটে। ওটা বুঝছে না, গুলমুল আমি মাত মাতিলাম, এখানে মসজিদের ওয়াজ, ওটা বুঝছে না, মসজিদ আল্লাহর ঘর। এখানেও সম্পর্ক হইল গিয়া আপনার খানায় কাবার লোকে। তোমার আমার গরু একবারে টাইস বানাইয়া লাগাইয়া সুন্দর করিয়া তৈ দেও, সকাল থেকে বিকাল পর্যন্ত এক নজরে আপনার সব কোনো সব পাইতাই না, কোনো সব হইত না। কিন্তু আল্লাহর ঘর মসজিদের দিকে সে যদি একটা নজর আমরা ওলা ঘুরায়, এবাদত সকল যদি আল্লাহ বাড়াই দিলে এর গতিকে এখানে সম্পর্ক খানায় কাবার লগে। খানায় কাবার এক নাম হইল গিয়া উম্মুল মাসাজিদ। এটা মসজিদ হলে হাতে রইত না। আল্লাহর হাবিবে ফরমাইছরা আখেরি জমানার মধ্যে খালি জায়গা খালি আখেরি জমানার মধ্যে মসজিদ আপনার সুন্দর হইব, জক 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 করব, কিন্তু মুসল্লি আপনার রইতা নাই, মুসল্লি আপনার রইতা নাই। এই গতিকে ইকানোর লগে সম্পর্ক রইত, তাল্লুক আপনার রইত। আল্লাহ নবী হইছরা আজান হয় মসজিদের মধ্যে, আর কিনারার মধ্যে তোমার আমার বাড়ি, আর যদি আজান হলি আপনার আইনা মসজিদের মধ্যে। আল্লাহর হবি ফরমাইছে এগুর কোটি কোটি যদি আওলাদ দখল রইতে না, তাহলে এগুর বাড়ি আগুন দিয়ে না যাবে, অত হান পর্যন্ত না। তো ইকান আল্লাহর গর ইকানের লগে সম্পর্ক তাল্লুক আপনার রাখা লাগবে। আরে তুই তোমার গরের মধ্যে নমাজ পড়ো, এক রাকাত পড়িলে এক রাকাতের সওয়াব পাইবা। আর মসজিদের মধ্যে সেও যদি এক রাকাত আমরা পড়িও না, কিন্তু বুঝাইবার লাগি না না হইয়া এক রাকাত মসজিদের মধ্যে আমরা নামাজ পড়ো, দুইটা রওয়ায়াত 25 কিংবা 27 রাকাতের সওয়াব পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে। ঠিক না? আর আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে এক রাকাত নামাজ পড়িলে 1 লক্ষ সওয়াব। রাসূলুল্লাহর যে মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়িলে 50,000 রাকাতের সওয়াব। আর আরো একটা মসজিদে আসা ফিলিস্তাইন জগরা চলে কত আমরা বাচ্চাই না শহীদ হয়ে গেছে। আমরা দোয়া করতাম, আমরা কাছে হাতিয়ার নাই, হাতিয়ার আছে, হাতিয়ার নাই, কোনো কিছু নাই সাহায্য করনেওয়ালা মতো, কিন্তু মাবুদের কাছে আমরা দোয়া করতাম, আল্লাহ এরারে তুমি তোমার গাইবি ফিরিস্তা দিয়ে মালাইকা দিয়ে সাহায্য করো। সবে আল্লাহুম্মা আমিন। তোমার ঘর মসজিদ যেইভাবে আপনার খানায়ে কাবা আবাবিল বাকি আমরা বাসায় বাঙ্গি লাইতো চাইল, তার হাতিও হল লইয়া গেছিল, কিন্তু আল্লাহর যাতে আবাবিল ফাঁকি দিয়া আল্লাহ তান ঘর হেফাজত করে দিয়েছ। ঠিক তো তুমি আল্লাহর কাছে কইয়া যে আল্লাহ ওইভাবে আমরা মসজিদে আকসা আল্লাহর ঘর দিয়ে আপনার হেফাজত করো। সবে হোক আল্লাহুম্মা আমিন। তো সেই মসজিদের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাতের আপনার সওয়াব পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। তো সম্পর্ক এখানের লগে লাগাইতে হবে না লাগাইতে হবে, মাত্র না লাগাইতে হইব না। হ্যাঁ, এখানে জবাব দিব না নিয়ে আসবে। হ্যাঁ, তুমি মারা যাইবা খবরের মধ্যে
এইবার গিয়া এখানের লগে যদি সম্পর্ক থাকে এখানে যদি সাহায্য সহযোগিতা আপনাকে করিয়াতা হয় খবরের মধ্যে তাকে থাকি আপনাকে সৎকায় দাঁড়িয়ে সোয়াবর মশা হইবা হোক তো আমার দুস্থ হয় ও যে মসজিদ আপনাকে এসার নমাজ পড়িয়েছেন মসজিদ আজান দিচ্ছেন না আজান তো বলছে না আগর জমানার কোনো মাইকও আসলো না এখন তো আল্লাহ শুক্রিয়া আমরা মাইকও আপনার আছে ভাইয়া মসজিদের মধ্যে যখন আপনার আজান হয় যে কোনো আপনার মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে যখন আপনার আজান হয় আজানটা সীমাবদ্ধ দুনিয়ার জমিনের মধ্যে আপনার থাকে না রে ভাই আল্লাহর আরো পর্যন্ত গিয়ে আজানের আওয়াজ পৌঁছে যায় দিয়ে বলে সুবহানাল্লাহ আমরা মনে করি 1 কিলোমিটার যাইব আর যাইতো না জানা নি কিন্তু আল্লাহ আরো পর্যন্ত গিয়ে আপনার গিয়ে পৌঁছে আজানের আওয়াজ আর আজান যখন মসজিদের মধ্যে হয় শয়তান যে গু আছে এগুলো শরীরের মধ্যে আগ লাগি যায় আগুন লাগি যায় তার শরীর জ্বলা আরম্ভ হয়ে যায় যতটুক আওয়াজ আজানের আওয়াজ যাইব ততটুক আপনার খালি এ দৌড়াইব ওটাও দেখুন এর গতিকে নুজাতুল মাজালিস গিলদে সানির মধ্যে আল্লামা আব্দুর রহমান সুহরি শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার আইন খেরোর যদি আপনার শয়তানে দুঃখা দিলাই কিবা তো শয়তানে বেড়া সরা আপনার লাগাই দে তাহলে দুইটা জিনিস আপনার অসিলা আপনার লইও দুইটা জিনিস অসিলা লইও একটা হইল কি আপনার হযরতে উমরের নাম আপনার লইও ইয়া উমর ইয়া উমর ইয়া উমর হ্যাঁ তার কারণ হাদিস শরীফের মধ্যে আপনার একজন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা বাই আপনার যাইতা এই রাস্তা বাই কোনদিন শয়তান যাইতো না উপরের ছায়া পর্যন্ত ও পর্যন্ত ডরাইতো এরপর থেকে ওমরের উসিলা দিলে শয়তান আপনার বাগে আর তুমি চাই শয়তানে তোমার তান্ডে বেড়াচড়া লাগাইছি তুমি তাই আজান দে আজান দিলে আপনার শয়তান আপনার বাকি বুঝতে না তো যাই হোক রাসূলুল্লাহর 4 জন মুয়াজ্জিন আপনার আসলা আজান দেন আল্লাহ কথা প্রসঙ্গে আইছে এর গতিকে আপনার হইয়ার মৌসুর আহমেদ জওয়ান নসিহতের মধ্যে আপনার হইছেন এই নই লাগিয়া হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী দেশের মানুষ বিলাল খালা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার খালা কিন্তু ভাই রাসূলুল্লাহর মহব্বতে ভিতরের মধ্যে নূর ভরা দিলে বলো সুবহানাল্লাহ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের মধ্যে আপনার আজান দিতা ও ভাই আরশের মধ্যে ফেরেশতা বলে হাত বাতাইয়া বিলালের আজান হইতা আল্লাহর হুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আপনার যাওয়ার পরে একদিন বিলাল আজান দিলা আর আপনার আজান দিছেন না জব্বুল কুলুব ইলা দিয়ারে মাহবুব কিতাবের মধ্যে শাহ আব্দুল্লাহ মুহাদ্দিসে দৌলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার আইন আল্লাহর হুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে আপনার তশরিফ নিলা গিয়া ওয়া নবী দুনিয়া থেকে আপনার গেছেন এখনো মদিনা তৈবার মধ্যে নবী গুমো আছেন বলেন না নিমার আমরার আকীদা আমরার বিশ্বাস হইল নবী জিন্দা নবী হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়া উম্মতের লাগি আপনার বেহতর উম্মতের লাগি আপনার বালা আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে লাগি আপনার বালা দিয়ে বলে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে আপনার বিদায় নিলা গিয়া হযরতে উমরে আতর মধ্যে আপনার তরওয়াল লইছেন তরওয়াল লইয়া আপনার হইছেন যে কইব রাসূলুল্লাহ দুনিয়া থেকে আপনার বিদায় নিছেন গিয়া লগে লগে আপনার তার মাথা উড়াই লাইব তারে কাতল হরি লাইব উদওয়ারাইনি উমর আল্লাহ খান বেটা হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মহব্বতে ওই বরদাস্ত করতে আপনার ভাঙছেন না হইছেন আর মদিনাতে আমি রইতাম না রে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কান্দে 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 আপনার সিরিয়ার জমিনের মধ্যে গিয়ে আপনার পৌঁছিলাও রাইত হইল
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার শৈলা আরামর মধ্যে আপনার হল্লা সামান্য আপনার নিলিবিলি আপনার ঘুমাইছে বিলাল আপনার ঘুমাইছো যেমন সময় রাসূলুল্লাহ স্বপ্ন দেখায় রাসূলুল্লাহ খাব দেখায় বিলাল আমি তোমারে কোন জুলুম হল্লাম রে কোন আপনার কথা আপনার হইলাম রে ও বিলাল তুমি আমারে ভালাইয়া সিরিয়ার জমিনের মধ্যে গিয়া ঘুমাইতরা হযরত বিলাল চট করে ভাল মারে উঠিছেন উঠিয়া হইলাম আমি কি স্বপ্ন দেখলাম রে কি আপনার খাব আপনার দেখলাম রে মদিনার চাকিনাও না ফালাইয়া আমি আপনার আইলাম সিরিয়ার জমিনের মধ্যে আইয়াও দেখি নবী আমারে ডাকিতরা আচ্ছা আবার দেখি ঘুমাই যাই আবার বিলাল আপনার খোল্লা লাগাইতেও সামান্য করে বিলালর ঘুমাইলো ঘুমাইতে না হয়েছে আল্লাহর হবে আপনার হইল বিলাল আমি তোমারে কোন জন্য হইলাম কোন দোষ দিলাম রে বিলাল তুমি আমারে ভালাইয়া সিরিয়ার জমিদার মধ্যে গিয়া ঘুমাইতরা ওই যে বিলাল আপনার পাল মারি আপনার উঠিলা আর আপনার নয়াল লাগাইছেন না চোখ লাগাইছেন না বিলালে আপনার হয় না কত সময়ে বর্ষা হইত সূর্য আপনার উঠিত আমি যাইতাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকার যখন আপনার কিছু বর্ষা হয়ে গেছে গিয়াও ও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কান্দে 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 আপনার রওনা হইছো তখন হযরত বিলাল মদিনার মধ্যে পৌঁছিলা আল্লাহর হাবিব রে আপনার সালাম জানাইয়া হইলা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার তুমি আমার বান্দা বিয়োনে মরদে বইল না রে সোনা বন্ধু ওদি দোলাইলে ইয়া রাসূলুল্লাহ আমার ভুল আপনি মাফ দিবা আমার মেয়াদ তুমি মাফ দিবা ইয়া রাসূলুল্লাহ আমি বরদাস্ত করতাম পারছি না আপনার মায়ায় আপনার মহব্বতে আমি কাঁদতে 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 সিরিয়ার জমিনের মধ্যে গিয়া পৌঁছেছি ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখিয়া খাব দেখিয়া দেওয়ানা হইয়া আপনার সম্মুখের মধ্যে উপস্থিত হইলাম আমার বিয়া তুমি আপনার মাফ দিবা হইয়াও বিলালে চকুর হলি ধরে কারণ আন্দোলন মাতন করাও না শুরু হলি দিছয় এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌড়িয়া গেছেন গিয়া হইলা ও বিলাল উমরের মতো বেটা যদি শান্তি হইছেন বিলাল তুই আপনার শান্তি হও রে হযরত বিলাল দেওনার দর্শন করিয়া বুঝাইয়া আপনার কিনারার মধ্যে আপনার গুয়াইয়া আপনার হালি বুঝাইছিলাম লাস্ট প্রান্তে বিলাল আপনার চোখ মারি আপনার বই রয়েছে ও আবু বকর উমর আমার অন্তরের মধ্যে আপনার আগুন জ্বলে আমি বরদাস্ত করতাম পারিয়া না যার কারণে আমি সমস্ত আপনার সারিয়া সিরিয়ার জমিনের মধ্যে গিয়া বসলাম সিরিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরেও আমার বোন রাসূলুল্লাহ আমারে খাব দিয়েছেন নবী খাব দিয়েছেন আমি আবার পুনরায় উপস্থিত মাশাআল্লাহ আমরা খোদা নতে দিলাম রাসূলুল্লাহ আইছে তো রাসূলুল্লাহ আমি আল্লাহ বাহরতাম Kaya na, tayo mo na dua sa Omar Tangdul Bibay ka mo ay sa Omar Tangdul Naray Tugbi! Naray Tugbi! Naray Tugbi! Naray Risalo! Naray Risalo! Sudah nutiti Al-Haj Hazrat Maulana Qari Nazrul Islam Sahib আজকের খোদা নসিদি আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব জিন্দাবাদ দ্বীন ইসলাম জিন্দাবাদ দ্বীন ইসলাম
আপনারা যারা বাইরে আছেন মেহরবানি করি আমাকে খুশি লইয়া এখন আল্লাহ রাব্বুল আলামিনে আমরা কোরআনের মধ্যে বরকত দান করুন সবে আল্লাহুম্মা আমিন আমি শুরু করি মুখতাসার দোয়া করতাম আবুয়ে দোয়া আমিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بلغ صلاتنا وسلامنا وأحوالنا إلى صاحب المدينة المنورة الشريفة صلى الله عليه وسلم أي الله يغفر خندرة قولا وانتم فرماؤ أي الله من تقتدي قرون دوبا خطوري خلي مفيدة تيار خلصوي أي الله يقتل مغفور وانتم مغفرة مغفور يدعو ترى مفيدة الدنيا سايد سجوكتا خرصنا الله ترسم الدنيا بم آخرة المدى ساجوان خري الله رب العالمين يا الله أمر গ্রামের অঞ্চল तमाम মুদ্দাগান হরতে মغفور يدعو আমরা ময়ূরী হল যারা খবর পাঠিয়ে গেছেন কি আল্লাহ তার খবরে তুমি জান্নাতুল বাগিচা বানাই দাও আমরা ময়ূরী হল আল্লাহ জমিনের মধ্যে যারা আছেন নেক হায়াত দরাজ করে দাও আল্লাহ আমরা যারা উপস্থিত খান নৌকা কোন কাঠোয়া যাই গেছে তুমি জানতাই আমরা প্রত্যেক নৌকারে তুমি কিনারা লাগাই দেও আল্লাহ যে আশা নিয়ে মহিলার মধ্যে হাজির হয়েছে আল্লাহ প্রত্যেক দিয়ারে তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ রাহিমিন আল্লাহ আমরা মাফ করো আমরা গুনাহ হাতারে মাফ করিয়া দেও আমরা মা বাপ দাদা দাদি নানা নানি হর হরি ভাই বোন মিষ্টি কুটুমে মাফ করিয়া দেও আল্লাহ আমরা বেমার আজারে তুমি সেবা করিয়া দেও আয় আল্লাহ এই অঞ্চলের মধ্যে হামসায়া রাখবাই আল্লাহ এসকিদের হইয়া দুনিয়া থেকে বিদায় দিয়া আয় আল্লাহ এই মফিদুল লোকে উত্তর দিয়া আল্লাহ ইয়া রহমান আল্লাহ তার খবরটা তুমি জান্নাতুল বাগিচা বানাই দাও আল্লাহ সুনাইবার হালতের তুমি রহমান করম ফরমাও ইয়া রহমান রহিম আয় আল্লাহ আমার রবিরাজি সাবর মেয়ায় পয়সা দিয়ে আল্লাহ দোয়ার কথা হইছই আয় আল্লাহ তোমার কাছে ঠিক মাঙ্গি এখন মুরব্বী আয় আল্লাহ খবরটা তুমি জান্নাতুল বাগিচা বানাই দাও ইয়া আমার রহিম তার আলো পরিবারকে তুমি বরাবরের মধ্যে দাখিল করো আমাদের দুনিয়া জমিনের মধ্যে তাকি তাকি আখিরাতের জিন্দেগি গঠন করবার তুমি তৌফিক দান করিয়া দাও আমরা প্রত্যেকের মরণের সাথে পূর্ণিমার সাথে মুক্তান্তা করিয়া আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।